দাও। হাই, আমি তানিশা। আসলে আমি অন ক্যামেরায় ডাইরেক্ট বলতে একটু নার্ভাস ফিল করছিলাম। তারপরেও যেহেতু বাড়ির পুজো, এবার নিচে ঢাকের আওয়াজ বাজছিল আর আমি কেমন তালগোল পাকিয়ে গেছিল সব। আচ্ছা যাই হোক, এবার এইটুকু তো বুঝে গেছো, এটাই সেই শীতলা পুজোর লং ভিডিও। আজকে পুজো নিয়ে অনেক কথা বলবো, অনেক কিছু জানতে পারবে, তাই একটুও স্কিপ না করে দেখতে থাকো পুরো। আরেকটা কথা, আমি তো শর্ট ভিডিওই দিই। এই গত বছর লাস্ট শীতলা পুজোর সময় লং ভিডিও করেছিলাম, তারপর আর করা হয় না। আমি ইচ্ছা করেই আর করি না, সেরকম ভিউজ আসে না। কিন্তু বিপাশাই আমাকে বললো যে তুমি লং ভিডিও করো, তাই ওর কথা শুনেই আজকে আমার ইচ্ছা হলো যে আজকে লং ভিডিওটা করি। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন এই 11টা 11:30 মোটামুটি এরকমই বাজে। এখনই আমরা কুলো নিয়ে বেরোলাম বাড়ি থেকে, এখন অনেক বাড়িতে যাওয়ার আছে। আমি বলে দিচ্ছি কেন, এই সময় যেহেতু হাম পক্স এগুলো বেশি হয়, তাই বাড়ি বাড়ি নিয়ে যাওয়া হয় যাতে পরিবারের সব সদস্যরা সুস্থ থাকে, ভালো থাকে। আর আমি যেটা শুনেছি এই নিয়মটা বহু বছর আগের থেকে হয়ে আসছে, এখনো। যারা জানো না আমি তাদেরকেই বলছি, অনেকে না জানতেই পারো কেন এই নিয়মটা। আর আমাদের চৈত্র মাসের প্রথম দ্বিতীয় সপ্তাহে পুজোর ডেট ফেলা হয়, আর এবারে একটু দেরি করে পুজোর ডেট ফেলা হয়েছে। যাই হোক, এবার তোমরা দেখো কি করছি আমি। আর দেখো কপালে যে সিঁদুরের টিপটা আমাকে পরিয়ে দিয়েছে, একটু বেশি বড় হয়ে গেছে মনে হয়, হ্যাঁ তাই জন্য মুখটা একটু অন্যরকম লাগছে। আর আমাদের মুখ দেখে বুঝতেই পারছো ভীষণ টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা তোমরা জানতে চাও তো বলে দিই, আমরা তিনজনেই একই বাড়িরই, মানে সম্পর্কে যা হই আমরা। এখন আমরা সবাই কুলোবরণ করব, মানে যারা অঞ্জলি দেবে উপোস করে রয়েছে সবাই আমরা কুলোবরণ করে নেব। আর একটা গামলা দাও। আর এখন চলে এলাম ঠাকুর নিতে। এই প্রথম কিন্তু আমি ঠাকুর নিতে এসেছি, এর আগে কোনোদিন আসিনি। আর ঠাকুরের মুখটা কিন্তু আমার বেশ সুন্দর লেগেছে, খুব মিষ্টি লাগছে মুখটা। এবার এসে একটু মিছরি ভেজানো ডাবের জল খেলাম। আর এখন ঠাকুরকে সব গয়নাগাটি পরিয়ে সাজানো হচ্ছে, আর আমি আর বৌদি মিলে এখন নুপুর পরিয়ে দিচ্ছি। এবার ও এসে ঠাকুরটা সেট করে দিচ্ছে জায়গা মতো। বাড়িতে একটা বড় পুজো, এবার অনেক কাজকর্ম থাকে, বারবার করে বেরোচ্ছে আসছে, ব্যস্ততার মধ্যে থাকতে হয়। ঠিক আছে, এটা হয়। আর আমি এখন ওপরে এলাম গোবিন্দভোগ চাল নিতে। রাত্রে রান্নাগুলো করা হবে তাই রেডি করে রাখা হচ্ছে। কিন্তু সকাল থেকেই বাড়িতে আগুন জ্বালানো যাবে না, শেষ হওয়ার পর যখন কুলো নিয়ে ভাসাতে যাবে নদীতে তখন আগুন জ্বালানো, তখনই রান্নার আগুন জ্বলবে। আর আমাকেও সকাল থেকে বললো যে পাঞ্জাবি পরবে না, আমার মনটা একটু খারাপ হয়ে গেছিল। তারপর আমি দেখে তো পুরো ম্যাচিং করে লাল পাঞ্জাবি পরে এসেছি। এটাও আমাকে সারপ্রাইজ দেবে বলেই গতকাল রাতে না জানিয়ে নিজে নিয়ে এসেছি। এই জন্য আগের দিনও জিজ্ঞাসা করছিল তুমি কি শাড়ি পরবে, কি কালারের শাড়ি পরবে। আমি তো বুঝতে পারিনি, আমি ভেবেছি নর্মালি জিজ্ঞাসা করছে।
সবাই অঞ্জলি দিয়ে দিয়েছি, এখন যজ্ঞতে বসেছে। এখন যাচ্ছে সবাই কুলো ভাসাতে নদী, আর নদীতে সবাই স্নান করেই আসে। আমি স্নান করি না, আমি জলে এমনিও ভয় পাই। এখানে বাবা কাকারা স্নান করলো আর কয়েকজন নেমেছে স্নান করেছে। আমি একটু জল ছিটিয়ে নিয়েছিলাম দূর থেকে। এবারে আমার বাবা মা আসতে পারেনি, তাই মনটা একটু খারাপ ছিল। দেখি আমার মামারা এসছে। দাও আর এসে সবাইকে ডাবের জল দিলাম, আমিও খেয়ে নিলাম। হ্যাঁ, এটা শ্বাসওয়ালা ডাবের জল, আর আমার তো এই শ্বাসগুলো খেতে ভীষণ ভালো লাগে। সেই বিকেলের পর এখন বাজে রাত্র 9টা। আর বিশ্বাস করো, একটা ভিডিও ক্লিপস নেওয়ারও আমি টাইম পাই, কারণ সন্ধ্যা থেকে লোকজন আসা শুরু করে দিয়েছে। সেই নদী থেকে আসার পর শাড়ি চেঞ্জ করে নিয়ে অন্য শাড়ি পরলাম, তো লোকজন আসা শুরু করে দিয়েছে। সবার সাথে কথা বলছিলাম, বসেছিলাম। এবার একটু আমার ভিডিও করা হয়, এমনকি আমি যে শাড়িটা পরলাম রাত্রে সেইটা পর্যন্ত একটা ছবি তুলিনি। নিচে বার্থডে সেলিব্রেট হচ্ছিল বৌদির, আর ওখানে 2 মিনিট বসে থেকে আবার ওপরে চলে আসি। এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই 10টা মতো বাজে, আর আমি আরো দুজনে একটা প্লেটে করে নিয়ে টেস্ট করলাম। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। এখন এই 11:30 পৌনে 12টা বাজে। এখন আমি আরো দুজনে খাচ্ছি, সবার খাওয়া হয়ে গেছে। রাতের মেনুতে ছিল খিচুড়ি, সবজির তরকারি, আর ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়, রসগোল্লা। এখন আমি ভীষণ টায়ার্ড, ভীষণ ঘুম পেয়ে গেছে। কেমন লাগলো আমাকে জানাতে একদম ভুলো না। আর ভালো লাগলে একটু নয় একটা লাইক করে দেবে, সাথে কমেন্ট শেয়ারও করতে পারো। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও। এখন আসি, টাটা। বলো তাহলে লাইক করবে। টাটা।